বর্তমানে আপনারা অনেকেই এই প্রশ্নটি আমাকে বারবারই আপনারা করছেন, সেটি হলো আমি ফেসবুকের মধ্যে অনেকগুলো পোস্ট করেছিলাম, সেগুলো ডিলিট করে দিয়েছি। এক্ষেত্রে আমার কন্টেন্ট মনিটাইজেশন পেতে সমস্যা হবে কিনা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং এই প্রশ্নটি কেন আপনাদের মনের মধ্যে আসছে সেটি নিয়েও বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, বর্তমানে ফেসবুকের মধ্যে একটি মনিটাইজেশনই অ্যাক্টিভ আছে, সেটি হলো কন্টেন্ট মনিটাইজেশন। এর পাশাপাশি অনেকেরই স্টার মনিটাইজেশন অ্যাক্টিভ আছে। আর এই কন্টেন্ট মনিটাইজেশন থেকে আমরা কিন্তু বিভিন্ন ফরম্যাটের যে ইনকামগুলো আছে এই সব ইনকামগুলো কিন্তু এই একটি মনিটাইজেশন থেকে করতে পারছি, এবং যার মধ্যে লেখা পোস্ট এবং ইমেজ পোস্ট থেকেও কিন্তু আমরা এই কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে পারছি। যাদের কন্টেন্ট মনিটাইজেশন চালু আছে তারা কিন্তু এই সুবিধাটি পাচ্ছে, এবং যাদের আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন চালু নেই তাদের মনের মধ্যে অনেকেরই এই প্রশ্নটি উদয় হয়েছে যে আসলে আপনাদের পোস্টে কোনো সমস্যা ছিল, বা আপনারা আগে থেকেই না বুঝে বিভিন্ন ধরনের পোস্ট করে রেখেছিলেন, সেই পোস্টগুলো এই কন্টেন্ট মনিটাইজেশনের শর্তগুলো জানার পর ডিলিট করে দিয়েছেন। সেই ক্ষেত্রে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিনা। তো বন্ধুরা, কন্টেন্ট মনিটাইজেশনের যে শর্তটি শুনে আপনারা এই যে প্রশ্নটি করছেন বা আপনাদের মনের মধ্যে প্রশ্নটি বাসা বেঁধেছে, সেটি হলো আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যান বা আপনার যদি কন্টেন্ট মনিটাইজেশন চালু থাকে, সেই ক্ষেত্রে কোনো একটি পোস্ট অথবা কোনো একটি ভিডিও ফেসবুকে পাবলিশ করার পর সেটি যদি ডিলিট করেন, তাহলে সেই ক্ষেত্রে এই পোস্ট এবং ভিডিও থেকে যে এঙ্গেজমেন্ট এসেছিল এবং যে ইনকাম এসেছিল এই সমস্ত বিষয়গুলোই মুছে যাবে বা সেগুলো আপনাকে আর দেওয়া হবে না। যার ফলশ্রুতিতে আপনাদের মনের মধ্যে এই প্রশ্নটি চলে এসেছে যে ফেসবুকে পোস্ট ডিলিট করলে হয়তোবা আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। তো বন্ধুরা, আপনাদের যাদের কন্টেন্ট মনিটাইজেশন এখন পর্যন্ত চালু হয়নি বা আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ফেসবুকে কাজ করছেন, সেই ক্ষেত্রে অনেক সময় আপনারা না জেনে নানা ধরনের পোস্টগুলো করে থাকেন বা বিভিন্ন জায়গা থেকে কপি করে নিয়ে এসে বিভিন্ন পিকচার অথবা লেখা পোস্ট করেছেন, কিন্তু আপনারা জানার পর সেগুলো ডিলিট করে দিয়েছেন। এক্ষেত্রে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন পেতে কোনো প্রকার প্রবলেম হবে না বা আপনাদের ঝামেলা কোনো পোহাতে হবে না। কেননা ফেসবুক একদম স্পেসিফিক্যালি বলে দিয়েছে আপনার যে পোস্ট আপনি ডিলিট করছেন সেই পোস্টের মধ্যে যে লাইক, কমেন্ট, শেয়ার বা রিয়াকশন এসেছিল অথবা যে ভিউজ কাউন্ট হয়েছিল সেইগুলোই কেবলমাত্র ডিলিট করে দেওয়া হবে। এক্ষেত্রে আপনার মনিটাইজেশন পেতে কোনো এর উপর প্রভাব পড়বে না। তাই আপনারা যারা পোস্ট অথবা ইমেজ ডিলিট করে দিয়েছেন ফেসবুক থেকে, যারা চিন্তায় আছেন যে পোস্ট ডিলিট করার জন্য আপনারা হয়তো কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না, এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে রেগুলার কাজ করতে থাকেন, অবশ্যই আপনিও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। ফেসবুকের মধ্যে অবশ্যই আপনি যখন কোনো একটি পোস্ট করবেন সেই পোস্টটি ভালোভাবে আগে চেক করে নেবেন কোনো সমস্যা আছে কিনা, বা এটি পোস্ট করলে ফেসবুকে কোনো সমস্যা আসবে কিনা, তারপরেই আপনি সেই পোস্টটি ফেসবুকের মধ্যে করবেন। অথবা দেখা গেল আপনাদের ভুলবশত যদি পোস্ট হয়ে যায় এবং পোস্ট করার পর দেখতে পেলেন এটি ফেসবুকের প্রবলেম আসতে পারে, সেই ক্ষেত্রে আপনি ডিলিট করে দিবেন। এতে কন্টেন্ট মনিটাইজেশনের কোনো প্রবলেম আসবে না, বা কন্টেন্ট মনিটাইজেশন যদি এখন পর্যন্ত আপনার চালু না থেকে থাকে সেই ক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেতে আপনাদের কোনো প্রকার প্রবলেম হবে না। আশা করি আপনাদের যে চিন্তার বিষয়টি ছিল সেই চিন্তার বিষয়টি মাথা থেকে এখন চলে যাবে এবং রেগুলার আগের মতোই আপনারা ভালোভাবে ফেসবুকের মধ্যে কাজ করতে শুরু করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।